নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ক্যালোয়ের দ্বিতীয় দিন আর আমরা বিকেল বেরিয়ে পড়েছি হ্যালোউইন ফেস্টিভ্যাল দেখতে। এই হ্যালোউইনের মূল উৎপত্তি স্থল হলো কিন্তু আয়ারল্যান্ড। এখানে হ্যালোউইনকে স্যামহেইনও বলা হয়। স্যামহেইন হচ্ছে গ্রীষ্মের শেষ এবং কৃষি সময়কার শেষ আর নতুন ইয়ার সেল্টিক ইয়ারের শুরু। তো আমরা সেই অনুযায়ী এখানে চলেই এসেছি এই যে প্যারেড দেখতে হ্যালোউইনের। আর এখানে দেখুন কত সমাগম হয়েছে, দূর থেকে লোক এসে এই প্যারেড দেখার জন্য। এই প্যারেডটা ডাবলিন এবং গলওয়ে দু জায়গাতেই হয়। তো আমরা ভাবলাম এই বছর দেখি কেমন গলওয়েতে হয় সেটা দেখব। আর আমরাও সেই অনুযায়ী সবাই বিভিন্ন ভূতের বিভিন্ন টাইপের মুখোশ নিয়ে সেজেছি, কারণ এইটাই তো মজা যে ওদের মতো করে সেজে আর প্যারেডটাকে একটু এনজয় করা আর কি। তো এই যে প্যারেডটা আজকে হবে এইটা কিন্তু মূলত হ্যালোউইন প্যারেড হলো এখানে বিভিন্ন আইরিশ যে মাইথোলজি মানে পুরাণ কথা বা বিভিন্ন যে পুরনো গল্প আছে সেইগুলোর উপরই একটা ভিত্তি করে এই প্যারেডগুলো হয়। সেগুলো বিভিন্ন গল্প থাকে, আমরা তো পুরোটা জানি না। তো সেই অনুযায়ী আমরা এই প্যারেডটাকেই এনজয় করতে এসেছি এবং দেখে বুঝতে চেষ্টা করছি যে কোন কোন হয়, কারণ পাশ থেকে সেগুলো কিছুটা বলাও হচ্ছে। তো যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আগেকার দিনে সেই ভূত পাখি যেমন হতো সেই তারা প্রথমে আগমন হচ্ছে। আর এই প্যারেডটার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে কত লোকের পরিশ্রম এর সাথে সাথেই হতে থাকে আর কি। আপনারাও উপভোগ করুন, তার সাথে আমরাও উপভোগ করি। আর এই হলো সেল্টিক নববর্ষ, গ্রীষ্মের শেষ এবং যে ফসল ফলানোর সময় সেটার হচ্ছে শেষ সময়। এরপর হচ্ছে শীতের শুরু হচ্ছে এবং তার সাথে সেল্টিক নববর্ষের সূচনা। আর এখানে লোকেরা বিশ্বাস করে যে এই সময় আত্মারা যারা পূর্বপুরুষরা মারা গেছে তারা হচ্ছে জীবিত মানুষদের সাথে দেখা করতে আসে। তো সেই জন্যে এই দিন তারা বিভিন্ন এই যে ভূতেদের মতো ড্রেস পরে এবং তারা একটা যখন কোনো সেলিব্রেট করে তারা একটা সিট ফাঁকা রাখে তাদের জন্য, যে তারাও যেন তাদের পূর্বপুরুষের আত্মারাও সেখানে এসে বসবে। আর কি সুন্দর করে কত মানুষও এদের সাথে সাথে সেজেছে। আর এই যে দেখুন সামনে যে ভূতগুলো আসছে সে তারা হচ্ছে বিভিন্ন সব ছোটোবেলায় মারা গেছে সেরকম ভূত, কখনো তাদের কান্না পাচ্ছে কখনো তাদের হাসি পাচ্ছে, সব বিভিন্ন রকমের এক্সপ্রেশন করতে করতে আসছে। এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর এই পেছনে যে বড় বড় পুতুলগুলো আসছে তারা কিন্তু এত সুন্দরভাবে মেকানিক্যালি এগুলোকে অ্যারেঞ্জ করেছে, দেখে মনে হচ্ছে সত্যিই যেন তারা হাঁটছে। এবং দেখুন এই যখন পুতুলটা চলে যাবে দেখুন তার পেছনে মানুষগুলো কি সুন্দরভাবে সেটাকে অপারেট করছে, সব কিছুই ম্যানুয়ালি, কোনোটাই কিন্তু যান্ত্রিকভাবে পুরোটা নয়। এরপর আসছে ওই সময়কার যে সাপেদের বা বিভিন্ন জন্তু জানোয়ারদের যেই সময় দেবদেবীরা ছিল বা তারা কোনো যদি একটা জিনিস সেলিব্রেট করতো কীভাবে যে সেলিব্রেট করতো সেইটাকে দেখানো হচ্ছে। এবং সেইভাবে কিভাবে তারা সেই বনে জঙ্গলে যে বিভিন্ন সেলিব্রেট করতো সেইটাই দেখাচ্ছে। এবং দেখুন এই ড্রামেদের মাঝখানে যে একজন দাঁড়িয়ে আছে সে কিন্তু একটা মরা মহিষের খুলি পড়ে আছে, যেন মনে হচ্ছে যে তারা সেই ভগবানকে যেন আগমন করছে। আর তার পেছনই আসছে হচ্ছে বিভিন্ন টাইপের তারা যেভাবে সেই বনে জঙ্গলে সেলিব্রেট করতো তারই বিভিন্ন মানুষজন।
কীভাবে সেই সময় কোনো পশু পাখি শিকার করলে কিভাবে তারা সেলিব্রেট করে। আর এত সুন্দর গানটা বাজছে কি বলবো। আর দেখুন এই বাজনার শেষেই দেখতে পাবেন তারা একটা পাখি শিকার করে কীভাবে আনন্দে নিয়ে আসছে। এবং এই প্যারেডের সব থেকে লাস্ট আকর্ষণ হচ্ছে পরীদের আগমন। মানে সব কিছু অশুভ জিনিসের সরে গিয়ে আস্তে আস্তে পরীরা এসে সব কিছু সুন্দর সুন্দর করছে এবং কালো সব কিছু সরে গিয়ে সাদা। সেই জন্য দেখুন পরীদের সেই সাদা ড্রেস, আলো এবং চারিদিকে যে একটা শান্তির বার্তা সেই যেন চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সত্যি প্যারেডটার জন্য অনেকক্ষণ আমরা প্রায় ঘন্টাখানেক ওয়েট করে থাকলেও প্যারেডটা ছিল খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। এটা একটা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। আর তার থেকেও সবথেকে সুন্দর অভিজ্ঞতা যেটা হলো যে মানুষও এই প্যারেড দেখবে বলে কত দূর দূর দেশ থেকে সব এসছে। স্পেন, পর্তুগাল, সব বিভিন্ন দেশ থেকে কত মানুষের সাথে পরিচয় হলো যে তারা এইটা দেখার জন্য এসছে। এবং প্রত্যেক বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে সেজেছে। কেউ বিভিন্নভাবে ভূত সেজেছে, কেউ বিভিন্ন ভূত পেতনি, কেউ মুখের মরার খুলি, কেউ আবার নকল রক্ত লাগিয়ে যেন কোথাও কেটে গেছে সেখান দিয়ে রক্ত পড়ছে, এইরমভাবে বিভিন্ন। এই দেখুন বলতে বলতেই একটা ভূত আর একটা পেতনি একসাথে হেঁটে আসছে। এই যে আমাদের এখানে প্যারেড শেষও হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরাও চলেছি একটু সিটি সেন্টারের চারদিকটা একটু ঘুরে বেড়াবো বলে। এখন যেহেতু এবার আস্তে আস্তে এখানে শীত পড়ছে তাই দিনও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাই সেই জন্যেই এবার আস্তে আস্তে এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আর আজ হচ্ছে গ্যালোয়ের দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবারের আমাদের বেড়ানোটা ছিল খুবই ছোট, কারণ আমাদের মূলত প্ল্যান ছিল এই হ্যালোইন প্যারেড দেখতে আসার জন্য। তবু ভালো যে যেই দিন আমরা হ্যালোইন প্যারেডটা দেখলাম সেদিন আমাদের কোনো বৃষ্টি হয়নি, কারণ আজ সকাল থেকেই একদম প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর বাঁদিকে আপনারা তো চিনতেই পাচ্ছেন যারা আমার আগের ভিডিও দেখেছেন যে আমরা গ্যালোয়ের সেই চলে এসেছি আটলান্টিকের পাশে, সেই অসম্ভব ভয়ঙ্কর সুন্দর ওয়াইল্ড আটলান্টিক। তো তারই মাঝখানে আমরা আটলান্টিক দিয়ে বেরোতে বেরোতেই দেখলাম পাশেই একটা লেকের মতো জায়গা আছে। তো সেইখানটা ভাবলাম একটু দেখে আসি, কিন্তু সেই লেক দেখতে যাব কি, এক হচ্ছে সেখানে একটু যাওয়াও যেমন দুষ্কর, আর তেমনি নামার সাথে সাথে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে উড়েই চলে যাব। তো সেই জন্যেই আমরা দূর থেকেই একে দেখেই আস্তে আস্তে মনের সাধ্যা মিটিয়ে নিলাম, আর কাছে যাওয়ার সেই ইচ্ছাটাও করলাম না। আর দেখুন দূরে দেখতে পাবেন কি জোরে আমরা হাইওয়েতে উঠে পড়েছি, আর কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। চারিদিকে যেন মনে হচ্ছে ফোয়ারার মতো বৃষ্টি পড়ছে। ওয়াইপারটা এত জোরে ইউজ হচ্ছে যেন মনে হচ্ছে যে খুলে বেরিয়ে চলে যাবে, তেমনি জোরে বৃষ্টি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।